দর্শক, মানুষের দুর্ভোগে ও দেশের কল্যাণে সর্বদা কাজ করতে অঙ্গীকারাবদ্ধ কুরাইশ নিউজ। কুরাইশ নিউজের পর্দায় নিয়মিত আয়োজন জনমতে সবাইকে স্বাগত। আমি সাথে আছি রফিকুল ইসলাম। বলা হয় বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। তিনি হলেন সাকিব আল হাসান, ক্লাসিক মাস্টার। তবে একইভাবে আউট হওয়া যার অভ্যাস, তিনি হলেন লিটন কুমার দাস। পারফেক্ট টাইমিং, গ্লোরিয়াস শট, রেকর্ডে জুড়ি মেলা ভার, তিনি হলেন তামিম ইকবাল। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই তিন স্টারকে ছাড়া ঘোষণা হয়ে গেল বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল। কেমন হলো এই দল, জানবো আজকের জনমতে। বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হলো, কেমন দল হলো? ভাই একেবারে বাজে হয়েছে ভাই। তামিম নাই, সাকিব নাই, রিটন নাই। এটা কি খেলা দেখতে যাবো আমরা ভাই? তো নতুনদের কাছে আসলে কি আশা করছেন? ওদের কাছে আশা করছি আসলে ওরা ভালো করবে। কারণ হচ্ছে নতুনদেরকে চান্স দিতে হবে, তাইলেই তো আমরা বুঝতে পারবো যে আসলে নতুনরা কি ভালো করতে পারবে কি পারবে না। ওদেরকে যদি চান্স না দেওয়া হয় আসলে আমরা বুঝতে পারবো না। যে দল করছে ওটা ভালো লাগে না আসলে, কারণ যেহেতু মেন প্লেয়ার গুলা নাই। সো যেমন তামিম নাই, সাকিবও তো মনে হয় নাই। সাকিব মনে হয় রিটায়ার করছে, এই কারণে। না, সাকিব না থাকলেও মাহমুদুল্লাহ, মুশফিক, ওরা তো আছে। আমাদের নতুন প্লেয়ার জাকের আলী, তারপরে ইমন, ওরা কিন্তু ভালো খেলছে। তো সব মিলে আসলে প্রত্যাশা কি? এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ এক্সপিরিয়েন্সের দিকে চিন্তা করলে সাকিব, তারপরে তামিম আর আরো কয়েকজন ছিল, ওরা তো নাই। তো ওই হিসাবে এখনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু মনে হয় হোপফুলি ভালো করবে। তো অভিজ্ঞ খেলোয়াড়ের মধ্যে তামিম, সাকিব এরা নাই। ওই হিসাবে দলটা পরিপূর্ণ হয় নাই আমার মতামত। যেহেতু নতুনদের সুযোগ দেওয়া হয়েছে ভালো, কিন্তু পুরাতন অভিজ্ঞ প্লেয়ার এখানে থাকলে সেটা ভালো হতো। তামিম, সাকিব সাকিব এখন বিদায় নেওয়ার সময় হয় নাই। আমরা মিডিয়াতে দেখা যাচ্ছে তামিম অবসরে যাচ্ছে, তাহলে তামিম থেকে এখন আমরা অনেক কিছু আশা করি, কিন্তু তামিম যেভাবে বিদের দিকে চলে যাবে এটা আমরা প্রত্যাশা করি না। দল আমার কাছে মোটেও ভালো হয়নি, যেহেতু বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান হিটার লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে। এটা হয়তো কোনো ভিতরে নির্বাচনী ডিসিপ্লিনের কোনো ধরনের একটা তার দুর্বলতা পয়েন্ট নিচে তাকে বাদ দেওয়া হয়েছে। সেটা জানি না রাজনৈতিক গেমস, পলিটিক্যাল গেমস কিনা। অতএব আমি মনে করি তাকে কামব্যাক করা উচিত বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে। সাকিব, লিটন বা তামিম না থাকলেও দলে রয়েছেন মুশফিক, মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার। সাথে আছে মারকুটে ব্যাটসম্যান জাকির আলী, তানজিদের মতো প্লেয়ার। সেই সঙ্গে চারজন পেসার নিয়ে এবার খেলছে বাংলাদেশ দল। নাহিদ রানার মতো পেস অ্যাটাকিং এক্সপ্রেস যখন বাংলাদেশের হয়ে খেলবে, তখন জয়টা বাংলাদেশেরই হবে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।